গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটু দই কাতলা রান্না করব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে নেবে। তেলটা একটু গরম হয়ে গেলে এই গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরেটা তেলের মধ্যে দিয়ে দেবে। তেলের মধ্যে দিয়ে দেবে, একটু নাড়াচাড়া করে নেবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু আলুটা দিয়ে দিতে লাগবে। আলুটা এরকম ভাজা ভাজা করতে, আলুর সাথে একটু কাঁচা লঙ্কা দেবে। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার একটু আলুটা একটু নাড়াচাড়া করে নেবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে আসলে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিতে হবে। একটু অল্প করেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। অল্প করে একটুখানি পেঁয়াজ আর একটুখানি আদা একটু দিয়ে দিতে লাগবে। এবার এগুলো একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে লাগবে। একদম সব একসাথে একটু ভাজা ভাজা হয়ে গেলে, আমি এখানে একটু দই ঢেলে রেখেছি। এই দইটাকে ঢালা হয়ে গেলে এইভাবে একটু নাড়িয়ে নিতে লাগবে, যাতে দইয়ের মধ্যে পুরো মিহি হয়ে যায় দইটা, কোনো দলা দলা ভাব যেন না থাকে। এই দইটার মধ্যে সমস্ত মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। দিয়ে এই দইটার মধ্যে দিয়েই মশলাগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যে মশলা দেখো সবাই, এই যে মশলা দিয়ে যে বানালাম, এইটাকে ভালো করে মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কি করব, আমি এটার মধ্যে করে ঢেলে দেব। একদম পরিষ্কার করে এটাকে আমি ঢেলে দেব। ঢেলে আমি এটাকে এবার আলু টালু দিয়ে সব কিছু যে ছিল এটাকে একটু নাড়িয়ে নেব। একটু কষে আসলে, একটু কষবে, ভালো করে একটু কষবে। ঝোলটা দেখো বন্ধুরা, এইভাবে কষতে কষতে এরকমভাবে কালারটা আসবে। এরকম ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই যে এখানে আমি মাছ ভেজে রেখেছি, এই মাছগুলো আমি এবার এক এক করে ওর মধ্যে দিয়ে দেবো। এবার দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে। একটু কষে এসছে, মাছগুলো একটু দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো আর কি ঢোকে মানে মাছগুলোতে। একটু নাড়াচাড়া করে দেবে। দিয়ে এবার কি করবে, এই জলটা এইভাবে দিয়ে দেবে। ফুটবে, অল্প করে একটু জল দিয়ে দেবে। দিয়ে এভাবে একটু নাড়াবে, খানিকক্ষণ একটু রেখে দেবে। একটু ফুটে ফুটে আসলে আমার মোটামুটি দই কাতলাটা হয়ে এসছে, ফুটে গেছে। এইভাবে তোমরা গরম গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এই রেসিপিটা আমি আমার নিজের থেকেই বানিয়েছি, কোনো কিছু দেখে নয়। তোমাদের যদি ভালো লাগে, দেখতে অনেকটা এরকম হবে। সবাই এইভাবে বাড়িতে করে দেখো, খেয়ে ভালো লাগবে। আমি এইভাবেই দই কাতলা বানাই বাড়িতে, তোমরা এইভাবে বানিয়ে খেও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।